আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি দাওয়াতি ব্লগ নিয়ে। তো এটা কিছুদিন আগে করা রমজানের একটা দাওয়াত ব্লগ ছিল। তো সারাদিন কিভাবে বাচ্চাকে, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে সব কিছু সামলিয়ে কিভাবে দাওয়াতের জন্য প্রিপারেশন নিলাম, সেটাই এই ব্লগে দেখানোর চেষ্টা করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো শুরু করছি। তো এখানে আমি ভাবছিলাম যে রেগুলার যে আমরা ইফতারি খাই, বুট, ছোলা, পেঁয়াজু, এসব, এগুলো না, একটু অন্য ধরনের ইফতার আইটেম বানাতে যাচ্ছিলাম। তো সেজন্য ভাবলাম চিকেন রোল বানাই। তো সেজন্য এখানে গাজর প্রথমে গ্রেট করে নিয়েছি, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি তেলে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি। রোল বানাবো, একটু পুরটা বেশি করে বানাবো, যাতে বেশ খানিকটা রোল বানাতে পারি। তাই পেঁয়াজটা নরম হয়ে আসার পরে আমি এখানে কিছুটা মুরগির মাংস কিমা করে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে। তো সেগুলো দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। আর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া। এগুলো দিয়ে খুব ভালো করে মাংসটার সাথে মিক্স করে নিচ্ছি। মাংসটা একটু ভালো করে ভেজে নেব আর কি পেঁয়াজের সাথে। আর একটু জিরা গুঁড়ো করে নিয়েছিলাম, এটাও দিয়ে দিলাম। একটু সামান্য পরিমাণে আদা রসুন বাটা, এই 1/2 টেবিল চামচের মতো হবে। তো সবগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছে, না হলে কিন্তু আবার মশলার কাঁচা গন্ধটা আসবে। তাই চিকেন আর মশলা সহ পুরটাকে খুব ভালোভাবে আমি এখানে ভেজে নিচ্ছি। তো লবণও দিয়ে দিলাম। একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছিলাম, যাতে মাংসটা ভালোভাবে মানে কুক হয়, আর মাংসর থেকে কাঁচা গন্ধটা যাতে না হয়। আর যেহেতু আমি মশলাগুলো দিয়েছি, সেই মশলাগুলো ভালোভাবে মানে কষানো হয়। তারপরে এখানে গ্রেট করে রাখা যে গাজরটা, সেটাও দিয়ে দিলাম। তারপর কাঁচামরিচ কুচি, সেটাও দিয়ে দিলাম। তো দিয়ে এখন খুব ভালোভাবে মাংসর সাথে এটাকে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি ব্লেন্ডার জগটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু আমি চিকেনটা এখানে কিছুক্ষণ আগেই ভেজে নিয়েছি, তাই অল্প পরিমাণ পানি দিয়ে ওটাকে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর এখানে একটা টমেটো সস আর কিছুটা সয়া সস দিয়ে দিলাম। তো দিয়ে খুব ভালো করে এগুলোর সাথে মিক্স করে দিব। এখন মোটামুটি সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা এটা মানে শুকিয়ে ভাজা ভাজা করে ফেলবো পুরটা, না হলে ভিজা ভাজা থাকলে আবার রোলটা ভিজে যাবে। তো এখানে আমি রোলের যে শিটটা সেটা তৈরি করে নেব। তাই এখানে আমি প্রায় 2.5 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম, 2 চা চামচ চিনি, 2 চা চামচ গুঁড়া দুধ আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে আগে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছে। তো মিক্স করে নেওয়ার পরে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একদম পাতলা একটা সফট ডো তৈরি করবো। একদম পাতলা ডোটা তৈরি করতে হবে, না হলে কিন্তু রোলের শিটটা ভালো হবে না। তো এই আর কি, একটু কষ্ট হলেও চেষ্টা করছি যাতে পরিবার খুশি হয়, একটু আনন্দ পায় খেয়ে। তাই আর কি, একটু কষ্ট করে তৈরি করা। তো রাতের বেলায় আমি এগুলো একটু করে নিচ্ছিলাম, না হলে পরদিন আমার একটু বেশি কষ্ট হয়ে যাবে, অন্যান্য মানে সব মিলে একটু ঝামেলা হয়ে যাবে। তাই রাতেই চেষ্টা করছিলাম রোলটা বানিয়ে রাখলে আমার অন্য দিনের কাজগুলো একটু সহজ হবে। তো এখন আমার পাতলা করে ডোটা তৈরি করার পরে আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে একটু ভালো করে গরম করে নিয়েছি। তারপর কাগজ দিয়ে একটু মুছে কিছুটা ডো দিয়ে দিলাম। তো প্রথম যেই কিছু বানাই না কেন, প্রথম জিনিসটা নষ্ট হবেই, এটা সবার ক্ষেত্রেই হয়। যে কোনো পিঠা হোক বা যে কোনো জিনিস হোক, প্রথম জিনিসটা সবসময় একটু নষ্ট হয়ে যায়, তারপর পরেরগুলো আস্তে আস্তে ভালো হয়। তো এইবার আমার প্রথম 2-1টা একটু নষ্ট হয়েছিল, তারপর পরেরগুলো মাশাআল্লাহ আবার ভালো হয়েছিল। তো আমি বানিয়ে বানিয়ে এগুলো একটু বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে রাখছিলাম, কারণ গরম অবস্থায় একটার সাথে একটা রাখলে লেগে যায়, তখন আর উঠানো খুবই ঝামেলা হয়ে যায়। তাই আমি কিছুটা আটা ছিটিয়ে এক একটা আলাদা আলাদা করে রেখেছিলাম। তো সব কিছু রেডি করে এখন আবার রোল বানানোর জন্য বসে পড়লাম। তো রোলগুলো এক একটা করে বানাচ্ছিলাম এখানে। পুর দিয়ে রোল তো সবাই মোটামুটি বানাতে পারে। আগে কম বেশ এগুলো খুবই বানাতাম ঘরে খাওয়ার জন্য। এখন আর বিভিন্ন ব্যস্ততার কারণে আর বাচ্চা সামলিয়ে আসলে এগুলো করা হয় না, তাই অনেক দিন পর রোল বানালাম। তো যে কোনো জিনিস প্র্যাকটিস থাকলে আসলে অনেক সুন্দর হয়, কিন্তু কিছুদিন না বানালে ওই জিনিসটাও দেখা যায়, মানে পারা জিনিসটাও কিন্তু কিছুটা হলেও খারাপ হয়। যাই হোক আর কি, পরে সবগুলো রোল মোটামুটি বানিয়ে নিলাম। কিছুটি একটু খারাপ হয়েছে, কিছুটা ভালো হয়েছে, এই আর কি। তো সবগুলো রোল বানিয়ে আমি এগুলোকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করার জন্য রেখে দিলাম। আর যেগুলো কালকে ভাজবো সেগুলো আলাদা রাখলাম, আর বাকিগুলো ফ্রোজেন করে রাখলাম, এই আর কি। তারপরে এখানে ডিম চপ বানানোর জন্য আমি ভর্তাটা রেডি করে নিলাম। তো তারপর ডিম চপ বানিয়ে এগুলো ফ্রিজ করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, তাহলে ভাজলে ডিম চপটা আর খুলে আসে না, ভালো হয় ভাজাটা। তারপর এখানে মেন ডিশ হিসেবে আমি বিরিয়ানি রান্না করতেছিলাম।
তাই বিরিয়ানির জন্য এখানে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো পাশাপাশি আমি স্ন্যাক্স যেই আইটেমগুলো বানিয়েছিলাম, রোল, ডিম চপ, এগুলো পাশাপাশি আসলে ভেজে নিচ্ছিলাম। আরেক চুলায় হচ্ছে বিরিয়ানিটাও রান্না হচ্ছিল। আজানের আগে ভাবছিলাম যে ডিম চপ আর রোল আর ফল টল দিয়ে ইফতার করব, আর আজানের পরে গিয়ে বিরিয়ানিটা খাবো। তাই এই আর কি, সেইভাবে প্রিপারেশন নিচ্ছিলাম। তো এখন আমরা সবাই ইফতার নিয়ে বসে পড়লাম, সব কিছু গুছগাছ করে নিয়ে। মাশাআল্লাহ, পরিবারের সাথে সবাই একসাথে মিলে খুব ভালো করে এনজয় করলাম, ইফতার করলাম। তারপর এই তো আজানের পরে নামাজ টামাজ পড়ে আমরা বিরিয়ানি খাওয়া দাওয়া করে এখানে সবাই মিলে একটু রিল্যাক্স করছিলাম। বাচ্চারা যে যার মতো করে খেলা করতেছিল। এখানে এক একজন এক একভাবে খেলা করতেছিল, কেউ মগ বাটি দিয়ে, কেউ বা ব্যাগ দিয়ে, কেউ বা খেলনা দিয়ে। এই আর কি, সবাই একটু পারিবারিক সময় কাটালাম, সবাইকে নিয়ে একটু সুন্দর সময় কাটালাম। কার কার এরকম পরিবার নিয়ে আসলে সময় কাটাতে ভালো লাগে, আর আমাদের ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।